প্রথমবার মনে হয় এইভাবে ঠকে গেলাম। এভাবে ঠকে যাব কখনো ভাবতেও পারিনি। আসলে এই ব্যস্ততার শহরে আমরা সবাই দেখা যায় অনলাইনের উপর ঝুঁকে থাকি। যে কোনো জিনিসই দেখা যায় অনলাইনে নিতে হয়, তারপরও সেখান থেকে এইভাবে প্রতারিত হব ভাবতেও পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো অনেক দিন শাক দিয়ে শুটকি দিয়ে খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু চুলার ভিতরে গ্যাস না থাকার কারণে এগুলা মজার মজার খাবারগুলো এখন আর খাওয়াই হয় না। যেটা ইচ্ছা সেটাই যখন তখন খেতে পারি না। তারপরও রাইস কুকারে রান্না করেছি। আর আমার গতকালকের ভিডিওতে দেখেছেন আমি চুলাও কিনে নিয়ে এসেছি। এটা আমার তার আগের ভিডিও। কারণ রাইস কুকারে রান্না করলেও আপনার কারেন্ট টানবে, আর ইন্ডাকশন ওভেনেও রান্না করলে কারেন্ট টানবে। যে কোনো কুকারেই রান্না করেন না কেন কারেন্ট আপনি টানবে, ইলেকট্রিসিটি যাবে। ইলেকট্রিসিটিরও এখন ঠিক ঠিকানা নাই, যখন তখন চলে যায়। তারপর সব কিছু নিয়ে শুক্র আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যে কোনো পরিস্থিতিতেই যেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। হয়তো আমরা ঢাকায় থাকি, তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্য কারেন্টটা খুব যে যায় তা না, কিন্তু এই গ্যাসটা নিয়ে বড় সমস্যা। এটা নিয়ে সবসময় ভিডিওতে বলি। তো যখন যে অবস্থা সেই পরিস্থিতিতে আসলে মানুষকে মেনে নিতে হয়, আর খাওয়ার জন্য তো খেতেই হয়। তো চাল কুমড়া শাকটা এখানে খুবই মজা করে রান্না করেছি। আমি একটা রিল ভিডিও দিয়েছি যে কখন এরকম বিপদে পড়বো। এই জীবনের প্রথম এত বড় একটা বিপদে পড়লাম। অনলাইন থেকে মাছ কিনে ঠকে গিয়েছি। তো এটা আমি রিল ভিডিও দিয়েছি, আজকে আমার বড় ভিডিওতে দিলাম, কারণ রিল ভিডিওতে সবসময় সব কিছু বলা যায় না। তো এখান থেকে আমরা 3,000 টাকা ইলিশ মাছ নিয়েছিলাম। লোকটা বলছে হোম ডেলিভারি দিয়ে গেলে টাকাটা দিবে, কিন্তু তারপর থেকে লোকটার ফোন টাকাও না মাছও না, আর উল্টা পরে ফোনটা ঠিকই ধরছে, বলছে আমাদেরকে আরও উল্টা 500 টাকা দিবে। তো যাই হোক, বাসা থেকে গালাগালি এটা সেটা করলে তার টাকা ফেরত পাওয়া যাবে না। তারপরও মানুষ চিনা গেল। লোকটার দেশ হচ্ছে চাঁদপুর, আর আমাদের দেশের বাড়িও চাঁদপুর থেকে লোকটার নাম হচ্ছে জাহাঙ্গীর। আমার ভিডিওটা কেউ যদি আবার দেখেন তখন ওখানে নাম্বারটাও দেওয়া আছে। আমি এই জন্যই দিলাম, যেহেতু যারা অনলাইনে কেনাকাটি করে তারা যেন ঠকে না যায়। আর এখন কেন জানি না খালি ঠকেই যাচ্ছি। এই যে ইলিশ মাছের একটা আচার নিচ্ছি, এই আচারটা এত বাজে ছিল, কারণ আচারের ভিতরে কখনোই গরম মশলা ভালো লাগে না। আচার বলতে এটা কিন্তু শুটকি, ইলিশ মাছের শুটকির আচার। শুটকিতে গরম মশলা কখনোই ভালো লাগে না। তো এই যে শুটকিটা কিনেও একদম ঠকে গেছি। আমি যতটুক মানে এটা দেখাইছি খাইছি, কিন্তু আমি এই মুখেরটাও মনে হয় ফেলে দিছি। আমার কাছে এত খারাপ লাগছে, মনে হয় ঠান্ডার জন্য হয়তো বা। কিন্তু বাসার যারা খেয়েছে তারা কেউই ভালো বলেনি। তো ইদানিং কেন জানি অনলাইন থেকে জিনিস কিনে কিনে ঠকে যাচ্ছে। আমরা ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, যে কিনা সম্ভব না। আমাদের বিশ্বস্ত জায়গায় হচ্ছে অনলাইন, আর আমরাও যেহেতু অনলাইনে কাজ করি, কিন্তু এভাবে ঠকে গেলে আসলেই খারাপ লাগে। আর সেই জায়গার বিশ্বস্ত জায়গাটা পুরোই হারিয়ে যায়। তো যারা কিনবেন অবশ্যই সাবধানে, ভালো ভালো খারাপ মিলিয়েই দুনিয়া, কিন্তু ভালো পেজটা আপনাকে চিনে নিতে হবে। তো আমরা আসলে প্রচুর কেনাকাটি করা হয় অনলাইনে, মার্কেট হয়তো ঈদ ছাড়া যাওয়াই হয় না। তারপরে সাবধান অবলম্বন করে সবাই কেনাকাটির ব্যবস্থা করবেন। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। আর বাসা বাড়িতে দেখা যায় ওষুধের ফ্যাক্টরি, আমার বোন যেহেতু আসছে, বোনের জন্য যখন জ্বর ঠান্ডা হয় কিনা হয়, তারপর এগুলো ডেট চলে গেলে তারপর এরকম বস্তা ভরে ফেলে দিতে হয়। কারণ বাচ্চাদের একটা ওষুধ খোলার পরে 14 দিন পর আর সেটা টাইম থাকে না, সেটা না খাওয়ানোই ভালো। তো এই জন্য দেখা যায় কিছুদিন পর পর এরকম বস্তা ভরে ওষুধ ফেলে দিতে হয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।